আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন বাজে তিনটার সময় মাত্র ক্যামেরা অন করলাম, কারণ এখনকার যে অবস্থা আমাদের খুবই ব্যস্ত সবাই। কিছুক্ষণ আগে আমি গোসল করে নিয়েছি, আম্মু তো এখন পর্যন্ত গোসল করতে পারি নাই। আর জারিফ এখন ঘুমাচ্ছে, জারিফকে ঘুম পাড়িয়ে রেখে এরপরে আমি গোসলে গিয়েছিলাম। আর কি বলবো, প্রচুর গরম। এই গরমে তো আমার ছেলেটার পুরা গায়ে র্যাশ উঠে গেছে। শুধু ওর না, ওর সাথে সাথে বাকিদেরও দেখছে এরকম। ওর নানা ভাই তো উঠেইছে। এছাড়া আমি কালকে একটু বের হয়েছিলাম, তখন বাসায় ফেরার পর দেখি যে আমার হাত জ্বলছে, হাত পা জ্বলছে, আর কেমন যেন একটু চুলকানির মতো হচ্ছে, আর গুঁড়া গুঁড়া কেমন যেন ঘামাচির মতো একটু দেখা দিয়েছে। আমার বেশি না, কারণ আমি বোরকা পরে গিয়েছিলাম, হেজাব পরা ছিল, শুধু হাত পা দুটোই বাহিরে ছিল। এই দুটোই একটু বাহিরে রোদ বা ধুলাবালির সংস্পর্শে এসেছিল, বাকি সব তো ঢাকাই ছিল। সে কারণে শুধু এগুলোই আমার একটু জ্বালাপুড়া করছিল। এছাড়াও বাসায় এসে তো ফুল ড্রেস চেঞ্জ করেছি, তারপর গোসল করেছি, তারপরও এরকম হচ্ছিল কেন জানি না। আর এদিকে তো জারিফ এত গরমে ঘরেই থাকতে চায় না, মাঝে মাঝে বের হতে চায়, একটু ঘুরতে যায়, মানে একটু ঘুরতে চায়। আর টাইমও তো শেষ হয়ে এসেছে, সেজন্য সবাই ওকে টাইম দিচ্ছে, ওর নানা ভাই নিয়ে বের হচ্ছে। তো নানা নাতি বের হয়েছিল, তো যেই দিন দুজন বের হয়েছিল সেই দিনই দুইজনের এই অবস্থা হয়েছে। আব্বুরও পিঠে, গায়ের বিভিন্ন জায়গায় চাকা চাকা এরকম র্যাশ উঠেছে, আর জারিফেরও পুরা গায়ে। ফার্স্টে ভেবেছিলাম হয়তো বড় বড় কোনো ঘামাচি উঠেছে, পরে আমার থেকে কেমন লাগলো, তারপর আমার ভাইকে বললাম না ফার্মেসিতে একটু দেখিয়ে আন। তো ওখানে গেছে, তারপর বলেছে যে না ঘামাচি না, র্যাশ উঠেছে। তো ডায়াপার র্যাশ নামে একটা মলম দিয়েছে, যেটা নাকি স্টক আউট হয়ে গেছে সব ফার্মেসিতে। তো আমার ভাই অনেক খুঁজে খুঁজে একটা নিয়ে এসেছে, ওটাই নানি নাতি, মানে নানা নাতি দুইজন একটু ইউজ করেছে। তো জারিফকে একটু আগেও আমি মলম লাগিয়ে দিয়ে আসলাম, কারণ জেগে থাকলে পরে তো দৌড়াদৌড়ি করে, মেঝেতে মেঝেতে শুয়ে পড়ে, বসে পড়ে, তো ওই টাইমে তো মলম দেওয়া যায় না। এখন গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে আর ঘুমিয়ে আছে, সেজন্য এখন এই ঘুমের ভেতরেই ওকে দুইবার মলম দিয়ে দিয়েছি। আর এই সকাল থেকে প্যাকিং গোছগাছ এগুলোই চলছে, কারণ টাইম শেষ, আর দুদিন পরেই নতুন মাস চলে আসছে। আর 1 তারিখেই হচ্ছে, এখন চিন্তা ভাবনা হয়েছে 1 তারিখে আগে জিনিসপত্র যাবে, এরপরে আমরা আস্তে ধীরে যাব। এখনও দেখা যাক। মেন কথা হচ্ছে এই 2 দিনের ভেতর সব গোছগাছ কমপ্লিট করতে হবে। তো সকাল থেকে এগুলো নিয়ে বিজি ছিলাম, সব এলোমেলো। এই যে আমার শু র্যাক, এটা খালি করেছি। এছাড়াও হচ্ছে আরও বাকি আব্বুর কাজ তো আব্বু করছে, আম্মুর কাজও আম্মু করছে। আমার যে কাজগুলো সেগুলো আমি করছি, প্লাস জারিফের জন্য কিছু করতে পারছি না। এই মিলিয়ে আমার জন্য একটু লেট হচ্ছে। এখন আমার ওয়ার্ডরোব ধুতে হবে, আমার জামা কাপড়গুলো গোছাতে হবে, এটার জন্যই হচ্ছে একটু আটকে আছে। যদি আমাকে না লাগতো তাহলে আব্বু আম্মু দুইজনই সব একেবারে গোছগাছ করে ফেলতো। আর যেহেতু আমার কিছু করতে গেলে, কারণ আম্মুর ফার্নিচারের সাথে আমার ফার্নিচারগুলো মিশিয়ে রেখেছি, তাই আমার কোনো কাজ করতে গেলে আম্মুর জিনিসগুলো নোংরা হচ্ছে, মানে একটা কাজ করতে গেলে আরও কয়েকটা কাজ বেড়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর কাল হচ্ছে একদমই মানে ব্লগ করা হয়নি, কারণ এই আমার মুড আপ ডাউন করে। কিছুদিন কেন জানি মনে হচ্ছে যে আমি ব্লগিংটা কন্টিনিউ করব কি করব না, কারণ মাঝে মাঝে মানে এত বিজি থাকি, এত ব্যস্ত হয়ে যাই যে ব্লগ করাটা ওইভাবে হয়ে ওঠে না। তখন মাথায় একটা প্রেশার চাপে, ব্লগ করলাম না, ব্লগ করা হলো না, ব্লগ করার টাইম চলে গেল, বা হচ্ছে। আর অনেকে ভাবতে পারে হয়তো ব্লগিংটা খুবই ইজি, শুধু ক্যামেরাটা ধরে কথা বলতে হয় আর মনে হয় কোনো কাজ নাই, কিন্তু তা না, ব্লগিং করাটাও অনেক কষ্টের, এটাতেও অনেক কাজ থাকে। সো এই যে কথা বলছি, এটা পরে এডিট করতে হবে, এডিট করে এরপরে এটা যদি ভালোভাবে
আপলোড না করি তাহলে তো ভালোভাবে একটা ভালো টাইটেল লাগে, ডিসক্রিপশনে কিছু লিখতে হয়, ট্যাগ লাগে, তো এগুলো সব করার জন্য টাইম লাগে। যখন আমার বাচ্চাটা ঘুমায় তখন আমি বসে বসে এগুলো করি, কারণ জেগে থাকলে পরে ওর সামনে তো ফোন ইউজ করি না, শুধু এই যে একটু ছবি তোলার জন্য, একটু ভিডিও করার জন্য এখন ওর সামনে ফোন বের করি। তাছাড়া এর আগে তো এই ফোনটাও বের করতাম না, সেজন্য ও যখন ঘুমিয়ে যায় তখন আমি ওই কাজগুলো বসে বসে করি। তো সেজন্য অনেক সময় আমার একটু ঘুমে ডিস্টার্ব হয়, খাওয়াই ডিস্টার্ব হয়। তো অনেকে ভাবতে পারে শুধু শুধু টাইম নষ্ট করছি, ফোন নিয়ে বসে বসে টাইম নষ্ট করছি। আসলে তখন টাইম নষ্ট করি না, তখন টাইমটা আমি কাজেই লাগাই, কাজই করি। কিন্তু এই মনে হয় দূর থেকে মনে হয় ব্লগিংটা ইজি, শুধু ভিডিও করো আর ছেড়ে দাও আর বাকি কোনো কাজ নাই, আসলে তা না। যাই হোক, তো সেজন্য কালকে একটু মুড খারাপ ছিল, তো সবাইকে বলছিলাম ব্লগিং করা ছেড়ে দেব, ভালো লাগে না। আসলে হ্যাঁ, আমি একটু রিজার্ভ প্রকৃতিরই, আমার হচ্ছে চুপচাপ থাকতে, নিরিবিলি থাকতে এগুলোই ভালো লাগে। আর হ্যাঁ, এই মাঝে মাঝে আনন্দও করি, খেলাধুলাও করি, রাগও করি, সবই করি, মানে মেশানো থাকে। তো সেজন্য এক একটা দিন এক এক রকম। তাই যেহেতু ডেইলি ব্লগ, প্রতিদিন ব্লগ করলেই ভালো, প্রতিদিন আমার ব্লগ করতে হয়, প্রতিদিন আমার ব্লগ দিতে হয়, সেজন্য তো কেমন যেন একটা প্রেশার লাগছিল। ছোট বাচ্চাকে নিয়ে এক একটা দিন এক এক রকম যায়, তাই মানে একটা কেমন যেন একটা ভার ভার ফিল হচ্ছিল। তাই ভাবছিলাম কি করব না করব। তারপরে আবার ভাবলাম যে এত দূর যেহেতু চলে এসেছি, একা একা এত কষ্ট করে চ্যানেলটা বানালাম, তারপরে আমার ফেসবুকে একটা পেজ আমি বানিয়েছি, লাইফ অফ জেফ জুথি নামে, সেখানে আমি আমার ভিডিওগুলো শেয়ার করি। এছাড়াও বিভিন্ন ধরনের মোমেন্ট আমি ওখানে শেয়ার করি। এছাড়াও আমার ইনস্টাগ্রামে আমি একটা ইনস্টাগ্রাম আইডি খুলেছি, লাইফ অফ জেফ, না ইনস্টাগ্রামটা হচ্ছে মানে এটাই, মানে আমার চ্যানেলটা খোলার পরে আমার ইনস্টাগ্রামে একটা আইডি খুলেছি, এরপরে হচ্ছে ফেসবুকে একটা পেজ খুলেছি। তো এত কিছু করার পরে এখন যদি আবার ভাবি যে বন্ধ করে দিব না কি করব, তো এটা নিয়েই আবার ভাবলাম যে যাক, এত দূর এসেছি যেহেতু আর একটু ট্রাই করে দেখি কি হয়। আর এটাই, কালকে একটু বের হয়েছিলাম বান্ধবীদের সাথে, একটু দেখা সাক্ষাৎ করে আসলাম সবার সাথে, যে এখন তার হুটহাট দেখা হবে না। আমিও যাচ্ছি, প্লাস আমার আর একটা বান্ধবীও যাচ্ছে। বিয়ের পর এক একজন এক এক জায়গায় এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, এছাড়াও বাচ্চা টাচ্চা নিয়ে এক একজন মানে ব্যস্ত থাকে যার যার লাইফে। তারপরও কাল জড়ো হয়েছিলাম, একজন মিস করেছিল ওই বাচ্চার জন্যই, বাচ্চা উঠে পড়েছিল, বাচ্চা রাখার কেউ ছিল না, সেজন্য ও আমাদের সাথে মিট করতে পারলো না। তো ও আসলে পরে আমরা 4 জন হতাম, ও আসে নাই, তাই আমরা 3 জন বান্ধবী একটু দেখা করে এসেছি, একটু আড্ডা দিয়ে এসেছি, এই হচ্ছে ব্যাপার। তো ওরাও বললো যে এত প্রেশার নিস না, আস্তে আস্তে একটু একটু করে দিতে থাক, হয়তো এখন প্যাকিংয়ের একটা প্রেশার আছে, তারপর ওখানে গেলে গোছ গাছ করতে হবে, ওইটার একটা প্রেশার আছে, ওগুলো আস্তে আস্তে করে তারপরে দেখবি যে তুই ব্লগ করার একটা সময় ঠিকই বের করে ফেলবি। তাই আস্তে আস্তে কন্টিনিউ করতে থাক, একেবারে বাদ দেওয়ার দরকার নাই। সেজন্য ভাবলাম যে হতে পারে দেখি আর কিছু সময় নিয়ে দেখি কি হয়। তো এটাই। তো কাল তো সেজন্য ব্লগ করার মুড ছিল না, তাই এই ফোন নিয়েই যাই নাই, যে ব্লগই করবো না, শুধু শুধু এই ফোনটা নিয়ে কি করব। সেজন্য সেদিন আমরা যে বান্ধবী মানে আড্ডা দিয়েছি, একটা সুন্দর মুহূর্ত পার করেছি, সেটা ব্লগ আকারে আর শেয়ার করা হয়নি বা ব্লগ আকারে রেখে দেওয়াও হয়নি। থাক, কিছু কিছু মুহূর্ত নিজেদের ভেতরেই থাকা উচিত, সব কিছু ক্যামেরা বন্দি করা দরকার নাই বা সব কিছু ক্যামেরা বন্দি করার প্রয়োজনও হয় না। এই হচ্ছে ব্যাপার। তাহলে ঠিক আছে। আর হ্যাঁ, আজ হচ্ছে আব্বু ওয়াশিং মেশিন নিয়ে এসেছে, আব্বু আম্মু আমাকে ওয়াশিং মেশিন গিফট করলো। আব্বু একা একাই হচ্ছে ওয়াশিং মেশিন গিয়েছিল, গিয়েই মানে ঝট করে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে এসেছে, ওটা ওখানে আছে। আর বাকি প্যাকিং যে কাজ সেগুলো তো চলছে, বাড়িঘর এগুলো গোছানো বাকি, ওই একটা রুমে সব কিছু হচ্ছে জড়ো করা হচ্ছে, ওখানে সব আছে। তো
তো আমি যাই, ভাবছি আগে একটু ঝটপট করে কিছু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আমার জামা কাপড়গুলো প্যাক করি, বাকি গোছগাছ যেগুলো আছে সেগুলো শুরু করি, কারণ টাইম শেষ। আর জারিফও যেহেতু ঘুমাচ্ছে এই সময়টা, তাহলে আমি কাজে লাগাই। তাহলে ঠিক আছে, সাথেই থাকুন, কি হচ্ছে না হচ্ছে সেটা অবশ্যই শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। জারিফের এই গাড়িগুলো যাবে, জারিফের মিকি, তারপরে টেডি সব এখানে আছে। আর এই যে ফ্রিজও আজকে পরিষ্কার করা হয়েছে, এটা আমার ফ্রিজ, ভেতরে সব পরিষ্কার করেছে, আমাদের খালাকে দিয়ে আমও পরিষ্কার করিয়ে নিয়েছে। এই তো সব কিছু বের করে একদম পরিষ্কার করে রেখেছে। আর ওই দিকেও বাকি সব কিছু আছে। আমার সোনাটা ঘুমাচ্ছে, ও একটু ঘুমাক। এখানে দাঁড়িয়ে আছে আমার ওয়াশিং মেশিন, এটা আজকে আব্বু নিয়ে এসেছে, বলতে গেলে জোর করে নিজের জন্য একটা গিফট আদায় করা। এছাড়াও আব্বু আম্মু এমনিই দিত, শুধু এটা না, ওনাদের দেওয়ার কথা বললে শেষ হবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা আব্বু আম্মু আমাকে দিল, এটা আজকে আব্বু নিয়ে এসেছে। এটা এখানে দাঁড়িয়ে, এটা এখন এখানেই দাঁড় করানো থাক, কারণ আর কোথায় দাঁড় করানো হবে, আর একদিন পরেই তো সব বের হয়ে যাবে। আর এই তো বাকি সব কিছু এখানে এইভাবে জড়ো হচ্ছে। তারপর আব্বু হয়তো তোষক বালিশও আজকে নিয়ে আসার কথা, আর একটা খাট আছে, ওটা তোষক বালিশ ম্যাট এগুলো সব কিছু নিয়ে আসবে। জিনিসপাতির সাথে সাথে এখানে খাওয়া দাওয়া কি নেই, এখানে বিভিন্ন ধরনের ডাল আছে, এগুলো হচ্ছে আম্মুর গোছগাছ, মশলা। তারপরে এখানে তো আছে আরও অনেক কিছু। তারপর হ্যাঁ, এই ওয়ার্ডরোব থেকে আমার জামা কাপড় বের করতে হবে, এটা আমার কাজ, আমি করব। আর এই যে এখানে আরও অনেক কিছু আছে, বেস্ট বাই থেকে কিনেছিলাম সব জিনিসপাতি এখানে। আর জারিফের খেলনা, জারিফের এগুলো আবার এখানে সব রেখেছি, মানে এইভাবে এখন এখানে কি দেখাবো, সব এলোমেলো হয়ে আছে। তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আর আমি দেখলাম যে আমার মানে কথা বলে আমার ব্লগটা হচ্ছে একটু বড় হয়ে গেছে, তাই ভাবছি এই ব্লগটা এখানেই শেষ করে দেই, তাহলে আর একটা ব্লগ শুরু করা যাবে। তাহলে ঠিক আছে, কারণ বেশি বড় হয়ে গেলে পরেও তো বেশি বড় ব্লগ দেখা আবার সমস্যার। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার আমার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।